বন্ধু বাংলাদেশ কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে ভারতের দিকে আঙুল তুলেছেন এবং ভারতকে একেবারে শত্রু প্রতিপন্ন করেছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন এক শ্রেণীর মানুষকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আজকে যদি চরম একটা সাজা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা করা হয় এবং বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্ট যদি সেটা করে, পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটা সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা চিন্তার, বিশেষ করে চিকেন স্নেক? যথেষ্ট চিন্তার এবং এবং এটা এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেখানে পলিটিক্যালি ভাবলে চলবে না, এটাকে পলিটিক্যালি ভাবতে হবে, সব মানুষকে একসাথে করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কোনো পলিটিক্যাল ম্যাটার নয়, ন্যাশনাল সিকিউরিটিতে কোনো রাজনীতির জায়গা নেই, সবাই একসাথে কাজ করতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক মতামত নির্বিশেষে সবাইকে সাপোর্ট করতে হবে। আমাদের ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্সেসকে সাপোর্ট করতে হবে, ইন্টেলিজেন্স ইউনিটদের সাপোর্ট করতে হবে, যাতে সবাই মিলে এটার এই 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 উত্তরটা আমরা তৈরি করতে পারি। এবং সাধারণ মানুষের তাতে খুব জরুরি কার্যকারিণী আছে এবং সেই জরুরি কার্যকারিণীগুলোকে ভ্যালু দেওয়াটা প্রয়োজনীয়। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এটা মেনে নিচ্ছে কেন? শেখ হাসিনা হন বা খালেদা জিয়া, ভারতের সঙ্গে তো সম্পর্ক বাংলাদেশের সবসময়ই ভালো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টি এই ক্যাঙ্গারু কোর্টের এই প্রহসনকে মেনেই বা নিচ্ছে কেন? যেমন পলিটিক্যাল পার্টিগুলো এগুলো মানছে না, জোর করে মানানোর চেষ্টা করা হচ্ছে এবং এগুলো কোনোদিনই অ্যাকসেপ্টেড কোনো মেথোডোলজি নয়। এবং পলিটিক্যাল পার্টিগুলো আরো রাস্তায় নামবে, শুধু সময়ের অপেক্ষা, একটু ওয়েট করুন, হয়তো আজকে থেকেই বাংলাদেশ চিত্র বদলাতে চলেছে। ধন্যবাদ। আমি আমি এখানে এর থেকে বেশি আমি আপাতত থাকতে পারলাম না। ভেরি সরি অ্যাবাউট দ্যাট। একটু মার্জনা করবেন আমাকে প্লিজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভাশিস, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি এবং তিনি যেটা জানাচ্ছেন যে আগামী 20 মিনিটে বাংলাদেশের মধ্যে একটা বড় কিছু ঘটতে চলেছে। আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ছবি, যে ছবিগুলো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে গত কয়েকদিন ধরে বাংলাদেশে পরিস্থিতি একেবারে আগামী 20 মিনিটে বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে, তছনছ হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মাটি কেঁপে উঠতে পারে। ভারত বন্ধু বাংলাদেশ, সেখানে মোহাম্মদ ইউনূস তিনি প্রথম থেকে কিন্তু একটা ভারত বিরোধিতার বার্তা দিয়ে এসেছেন এবং আগামী 20 মিনিটে দখল করে নিতে পারে বাংলাদেশ জনতা। ইন্ডিয়ার শত্রু ইউনূস, তাকেও বাংলাদেশ ছাড়তে হতে পারে। এবং ভারত বন্ধু বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত বাংলাদেশ। বিশেষ করে আমরা দেখছিলাম যে শেখ হাসিনার ওপর যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এবং আজকে তার নাকি বিচার হবে এবং যে কোনো মুহূর্তে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেভেন সিস্টার্স, আমরা কথা বলছিলাম শুভাশিস ব্যানার্জির সঙ্গে এবং তিনি যেটা বলছিলেন যে সেভেন সিস্টার্সেরও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া একান্ত জরুরি, কারণ মোহাম্মদ ইউনূস যবে থেকে বাংলাদেশে এসেছেন তবে থেকে বাংলাদেশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। এখন প্রশ্ন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সেভেন সিস্টার্সের দিকে যেভাবে মোহাম্মদ ইউনূস বারবার করে আঙুল তুলেছেন, আজকে বাংলাদেশে যদি আবার একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, উত্তেজিত জনতা তারা যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তার আজ কি এই সেভেন সিস্টার্সের ওপর এসে পড়বে? এই আশঙ্কা যেমন বারবার করে উঠে আসছে, তেমনি অন্যদিকে আরো একটা প্রশ্ন, যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের যেহেতু একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের ওপরেও এর একটা আঁচ পড়তে পারে কিনা, সেই প্রশ্নটা উঠে আসছে। কারণ বারবার করে ইন্ডিয়ার শত্রু মোহাম্মদ ইউনূস বারবার করে ভারতের দিকে আঙুল তুলেছেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত বছর আমরা দেখেছিলাম যে রাওয়ার প্রাক্তন এক সদস্য তিনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নিতে পারবে বাংলাদেশ আর্মি, সেটাও কিন্তু প্রশ্ন উঠেছিল। এবং আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা চরম সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশে, সে আশঙ্কা রয়েছে। যে বারবার করে সেভেন সিস্টার্সের দিকে আঙুল তুলেছেন মোহাম্মদ ইউনূস, আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। সেভেন সিস্টার্সের ওপর কোনো প্রভাব কি পড়তে পারে? কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য?
দেখুন, আমি আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে, সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশকাচ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে। এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষ আর কতদিন মেনে নেবে? ম্যাডাম শেখ হাসিনার ব্যাপারে যেই ধরনের অত্যাচারের কথা এনেছে, সেই ধরনের অত্যাচার তো এখন বাংলাদেশের উপরে সারাদিন হচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা নোংরা পলিটিক্যাল ভেঞ্জেন্স যেটা তৈরি করেছে, এই কালচার অফ ভেঞ্জেন্সটা ধ্বংস করাটা খুব প্রয়োজনীয়। এবং যদি এই জাজমেন্টটা, যদি না, আমার বিশ্বাস এই জাজমেন্টটা ম্যাডাম হাসিনার এগেনস্টেই যাবে এবং খুব খুব নোংরা কিছু একটা কঠিন এবং মিথ্যা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা খুব খারাপ জাজমেন্ট দিতে চলেছে। যেই মুহূর্তে এই জাজমেন্টটা হবে, আমার বিশ্বাস বাংলাদেশ নিজের ইকুইলিব্রিয়াম এন্ড স্টেবিলিটি হারাবে এবং বাংলাদেশের ভিতরে নানান রকম এমন ঘটনা ঘটবে বাংলাদেশের মানুষদের দ্বারা, যেগুলোকে জাস্টিফাই করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। একদম ঠিক সোমবার, যেটা দিয়ে শুরু করেছিলাম এই আলোচনা, যে ঠিক সোমবার গত 10 তারিখ 10-11 ঘটনা ঘটেছিল দিল্লিতে। এবং দিল্লি বিস্ফোরণে যখন বাংলাদেশ যোগের একটা বিষয়, যে এই ষড়যন্ত্রটা বাংলাদেশে বসে হয়েছিল কিনা, একটা যখন বিভিন্ন তথ্য উঠে আসছে, তখন এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে, যেখানে শেখ হাসিনার বিচার পর্ব হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ক্যাঙ্গারু কোর্ট, যেটাকে বাংলাদেশের মানুষ বলছেন, এক শ্রেণীর মানুষ ক্যাঙ্গারু কোর্ট বলছেন, সেখানে প্রচুর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এই যে এই সময়টা, গত সোমবার এবং আজকে একটা সোমবার, এই দুটো কি নেহাতি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ, এর মধ্যে সম্পর্ক থাকতে পারে এবং এবং এটা উড়িয়ে দেওয়ার কিছু নয়। কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার ভারতবর্ষের নির্বাচিত সরকারের বন্ধু ছিল, এটা বাস্তব। সেরকমই বাংলাদেশের অনির্বাচিত সরকার বা সাবেকি সরকার ভারতবর্ষকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে চেয়েছে। সেটা অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, সেটা কনভেনশনাল হোক, নন কনভেনশনাল হোক। এবং বাংলাদেশকে নিজেদের কর্মভূমি হিসাবে ব্যবহার করে ভারতবর্ষকে আঘাতপ্রাপ্ত করতে তারা যে যেমন যেমন সম্ভব সাপোর্ট, সেরকম সেরকম সাপোর্ট দিয়েছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কোনোভাবে ড্রেস ডাউন করাটা খুব প্রয়োজনীয়। এবং বাংলাদেশ যদি জড়িত পাওয়া যায় দিল্লি ব্লাস্টের সাথে, যেটা অলরেডি দু একটা স্কোপ বেরোচ্ছে, সেটা অবাক হওয়ার কিছু নেই। কারণ বাংলাদেশ নিজে পলিটিক্যালি আনস্টেবল, বাংলাদেশ নিজের টেরিটরিটাকে স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি করছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বন্ধু হিসেবে কাজ করছে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় সেটা আমাদের একদম।